হাই এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 22 জুলাই। বারটা যেন কি যেন বৃহস্পতিবার বটে না আজকে, আজ বুধবার। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সুমিত তো চলে গেছে, দিল্লি চলে গেছে, কালকেই গেছে ও। আর এখন সকালে ব্রেকফাস্টে আমাদের হচ্ছে মুগ ডালের ধোসা। এখানে আমার জন্য রসুন দিয়ে পেস্ট করে রেখেছি, আর এটা মায়ের জন্য বানিয়ে দিচ্ছে। একটু লেট হয়েছে যেহেতু দেরি করে ওঠা হয়েছে আজকে। আর এখন দুজন আছি, কোনো অত বেশি কাজও নেই, তাই দেরি করে উঠলেও কিছু যায় আসে না। ওইদিকে কাপড়গুলোও দিয়েছি, কাচতে দিয়েছি, মেশিনে দিয়ে দিয়েছি, কিন্তু কালকে কাপড় কিছু তুলতে আছে। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর ওই কাজগুলো করবো। আর ওইদিকে মা সবজি কাটছে, সবজি কাটা চলছে। শাক হবে আজকে, সে শাক এনেছিলাম বেশি করে, শাকটা হবে আর অন্য তরকারি হবে, দেখা যাবে সেটা কিনা কি হয়। আর সকাল থেকে তো মেঘলা, প্রথমে রোদ দিয়েছিল, তারপর এখন মেঘলা করে রেখেছে পুরো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে 1টা বেজে গেছে, আমার স্নান পুজো সব হয়ে গেছে। আমি ভিডিও বানাইনি, কেননা আগেই সে সকালে মুগ ডালের ছিলাটা বানিয়ে পরে আমি ঘর তোর মুখে স্নান করতে চলে গেছিলাম, পড়ে গেল। স্নান করতে চলে গেছিলাম, তাহলে পুজোটা নাহলে লেট হয়ে যাচ্ছে, অনেকটা দেরি হয়েছে, তাই স্নানটা করে এসেছি। বাইরে প্রচুর হাওয়া চলছে, কোনো সময় একবার এত মেঘলা হয়ে আসছে যেন এখনই বৃষ্টি নেমে যাবে, আর পুরো কোনো সময় একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে। কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আমি পুজো করে ঠাকুরের যেটা ঠাকুরকে স্নান করানোর পর যে জলটা, সেই জলটা গাছে দিয়ে এলাম, তারপর বলি ভিডিওটা করি। আর ওদিকে মা রান্না করে দেয়, তো কোনো চাপ থাকে না রান্না নিয়ে। মা আবার দুবেলা রান্না করে রেখে দিয়েছে, দেখাই দাঁড়াও। আর কালকে আমি এই যে ফার্নিচারগুলো সব হাঁটিয়ে হাঁটিয়ে পিছনটা পুরো ক্লিন করেছি। পিছনটা পুরো নোংরা হয়ে থাকে, কেন নিচে ফাঁকা আছে না, পুরো ক্লিন করে থাকে একটু না। আর এগুলো ডেইলি আমি মোছামুছি করি, নাহলে ভালো থাকবে না। চলো তোমাদের দেখাই। এখানে তো ভাত আছে, ভাত, এখানে বাঁধাকপির তরকারি রাত্রের জন্য অ্যাকচুয়ালি এটা। এখানে আছে কচুর একটা সর্ষে দিয়ে তরকারি। এখানে মায়ের জন্য শাক আছে, এখানে রসুন দিয়ে। মা আমার জন্য শাক বেশি করে দিয়েছে, দেখছো, আমি দেখিনি, নিজের জন্য শাক কম রেখেছে। আর এবার মা স্নান করতে গেছে, এলে আমরা ভাতটা খেয়ে নেব। এখন এরকমই চলছে, কোথাও যাওয়ার নেই। আমি তাও সন্ধ্যেবেলা একবার করে হাঁটতে যাই, 8টা থেকে 9টা অবধি হাঁটি। হাঁটার সময়টা হাঁটাটা রাখতে হবে, নাহলে তো ঘরে বসে বসে বোর হয়ে যায় না। নিচে থাকলে একটু হাঁটাও হয়, আবার চারদিকে লোকজনও দেখা হয়, সবই হয়। নাহলে একদম পুরো বোর ফিল করে, কোথাও যাওয়ার নেই তো, তাই কী আর করবো ঘরে বসে বসে সব সময়। মা আসুক, তারপর আমরা লাঞ্চটা করবো, তারপরে দুপুরে একটু শোয়াশুয়ি করবো, বিকেল হবে। দুপুরে ঘুম পেয়ে যায়, শুয়ে গেলে ঘুম পেয়ে যায়, বাট ঘুমোতে চায় না, তাহলে রাত্রে ঘুম আসতে আসতে আমার অনেকটা লেট হয়ে যায়, ঘুম আসতেই চায় না। গুড ইভিনিং। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 6:30টার মতো বাজতে চললাম। একটু নিচে গেছিলাম হাঁটতে। আমি ডেলি 8টার সময় যাই, কিন্তু নিচে গেছিলাম মাকে নিয়ে, আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দুপুরে আবার বৃষ্টি পড়েছে, আবার সেই বর্ষাকালের মতো বৃষ্টি পড়ছে, টিপ 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 টিপ। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। পুরো চারদিকে একদম পুরো গ্রিন হয়ে গেছে, মানে ধোয়া হয়েছে তো পাতাগুলো, সেই জন্য পুরো ভালো লাগছে দেখতে। এই দেখো ওখানে জলটাই বোঝা যাচ্ছে, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে, চারদিকে পুরো ক্লিয়ার হয়ে গেছে। এতদিন বৃষ্টি হয়নি ব্যাঙ্গালোরে ভালো করে, আজকে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, একবার পড়ছে একবার বন্ধ হচ্ছে, ভালো লাগছে দেখতে। আর এদিকে আমরা এবারে ধরো বন্ধ করি, রাত্রে নাহলে মশা আসবে, ঠান্ডা হাওয়াও চলছে। ওখানে সকালে ব্যাটারটা আছে, ওটা দিয়ে সন্ধেবেলা আমাদের হয়ে যাবে। সন্ধেবেলায় কিছু একটা খেয়ে নেবো এটা করে, তারপর রাতেতে রুটি হবে, আমাদের আরামসে হয়ে যাবে। আর ঘরে বসে বসে বোর ফিল হচ্ছে না, কি করব। কতবার মোবাইল দেখবে, কতবার ঘুমাবে, কতবার কী করবো। দুপুরের পর থেকে পুরো বোর লাগে। সকাল দিকটা কাজ থাকে তো ঠিকঠাক থাকে, আর জলদি জলদি খেয়েও ঘুমাতে পারবো না রাত্রিবেলায়, ঘুম আসে না 11টা 11:30 অবধি। তাই আমি 8টার সময় হাঁটতে যাই, 9টা পর্যন্ত আসি, তারপর 9:30 অবধি খাওয়া দাওয়া করি, ওইটাই। এবার সন্ধে দেবো, কিন্তু সন্ধে হয়নি, সন্ধে দেবো 10-15 মিনিট পর সন্ধে দিয়ে দেবো, তারপর ওটা বানাবো আমি।
স্ন্যাক্স রেডি হয়ে গেছে, মাকে অলরেডি দিয়ে দিচ্ছি, আমি আমার জন্য বানাচ্ছি। এটা বেশ খেতেও ভালো লাগে, প্রচুর পরিমাণে প্রোটিন রিচ একটা খাবার। মুগ ডালের ধোসা বা ছিলা যেটাই বলতে পারো। এটাতে রসুন দেওয়া নেই, এটা যেহেতু মায়ের জন্য হয়েছিল, রসুন দিলে আরও বেশ ভালো টেস্ট লাগে। চলো আমার তো রেডি হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু টুকটাক খিদে পায় তো ঠিকই ভালো হয়েছে। কারণ আজ হলো নেক্সট ডে, ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:30 মতো। কালকে ভিডিওটা শেষ করে নিই, কেন কালকে আমি একটু নিচে গেছিলাম হাঁটতে, তারপরে একজনের বাড়ি চলে গেছিলাম, তো বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। গল্প করছিলাম আর করছিলাম, একা কী করবো, ওরা ডাকলো, তারপর গল্প করতে করতে এসেছি, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, তাহলে আর ভিডিও করা হয়নি। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে বৃহস্পতিবার, সকালে গিয়ে ঠাকুরের জন্য একটু কলা নিয়ে এলাম। ফুল তো এখানে সামনাসামনি পাওয়া যায় না, ফুল হলে দূরে যেতে হবে, আমি স্কুটিটা নিয়ে যেতে এখনও অত সাহস পাচ্ছি না, তো তাই কলাটাই নিয়ে এলাম। ওদিকে কাপড় কাচতে লাগিয়ে দিয়েছি, মা ওদিকে খাবার বানাচ্ছে, আর আমি একটা কাপড় নিয়ে চারিদিকে মোছামুছি করছি। এটা দিয়ে এই যে সাইডগুলো পুরো ডাস্ট বসে ডেলি মুছে দিলে ঠিকঠাক থাকে, তো ওটাই করছি। আর এদিকে ওয়াশিং মেশিন চলছে, এই যে এগুলো মুছে দেবো এবার। আর ওদিকে মায়ের রান্না চলছে, দেখাচ্ছি। আজকে হচ্ছে ঘুগনি আর রুটি, বাস এটাই হয়েছে আজকে খাবার। এখানে আমার আলমন্ডগুলো এখনও ছাড়ানো হয়নি, আগে একটু মুছামুছি করে নিই। এগুলো একটু একটু হলেও ডাস্ট হয়ে যায়, মুছলে একদম পুরো ঠিক থাকে, নাহলে অনেক দিন পর পর মুছলে বেশি ডাস্ট হয়ে যাবে, জিনিসটাও খারাপ হবে। পুজোটা করে নিয়েছি, পুজোটা করার চেষ্টা করছি, তারপর বৃহস্পতিবার ছিল তো পুজোটা করে নিয়েছি। এবার বাস মায়ের ওদিকে রান্নাটাও হয়ে গেছে, মা স্নান করতে গেছে। আর এদিকে আমার কারেন্ট চলে গেছে, কি ও আমি বন্ধ করলাম তাই লাইটটা জ্বলছে না। এখানে পুজো কমপ্লিট, আর অ্যাজ ইউজুয়াল জলটা আমি ঠাকুরের ওটা ওখানে গাছে দিয়ে এলাম, ওটা আমার ডেলি কাজ থাকে। আজকে রোদ দিয়ে উঠেছে, বাট এই শাড়ি তাড়ি আছে এগুলো শুকিয়ে গেছে, তুলে নেবো, বাট রোদ উঠেছে, ব্যালকনিতে রোদ পাচ্ছে এগুলো, সেই জন্য মা পুরো রোদে নামিয়ে দিয়েছে। আর ওখানে কুমড়োর বীজ আছে বাটিটার মধ্যে। আর তোমাদের দেখাই চলো কী রান্না হয়েছে আজকে। চারদিকে পুরো ক্লিন করে দিয়েছে মা, পুরো গ্যাস ট্যাস সব ক্লিন করা হয়ে গেছে। এখানে আজকে রান্না হয়েছে ভাত, এখানে করলা আলু ভাজা, এখানে মায়ের জন্য ভেন্ডির তরকারি আছে, আর এখানে বরবটি আলু পোস্ত। এটা মায়ের ভেন্ডির তরকারি, এখানে আমার রসুন দিয়ে ভেন্ডি তো মা আমার জন্য বেশি রাখে সবসময়। এবার মা এলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তারপর দুপুরের পর থেকে এত এত বোর লাগে আমাকে, প্রচুর বোর লাগে, কত মোবাইল দেবে। সুমিত থাকলে তাও এমনি অফিসের কথা হয়, এমনি টুকটাক কথা হয় আর হয়, তো ঠিক সময় কেটে যায়। এবার মাও দুপুরে খাওয়া দাওয়া করে একটু মোবাইল দেখতে ঘুমিয়ে যায়, আমারও একটু একটু ঘুম পায়, এবার বহুত বোর লাগে দুপুরের পর থেকে। সকালটা ভালো লাগে। ওই সুমিত স্যাটারডে আসবে, ও এলে একটু ঝগড়া হয় আর হয়, তো টাইমটা কেটে যায়। সন্ধেবেলা আমরা বেরোই একটু, তো ওয়েট করে থাকি কখন অফিস শেষ হবে, সন্ধেবেলায় বেরোবো, ওই জন্যই মনে হয় না ও মিস করছে, বাট আমি তো করি, ঝগড়াটাকে মিস করি আমি। চলো আমি এবার চুলগুলো ঠিক করি, তারপর মায়ের খেয়ে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এসেছি ব্যালকনিতে। আজকে বেশ ভালো রোদ দিচ্ছে, একবার করে বন্ধ হচ্ছে, বাট ভালোই রোদ দিচ্ছে। আমার চুলটা শুকোতে পারলে ভালো হতো, বাট রোদ অতও নেই, এত দাঁড়িয়ে থাকাও মুশকিল আছে। একটু রেস্ট শোবো, এবার একটু মোবাইল দেখবো, এবার থেকে বোর ফিল হওয়া স্টার্ট। একটু ঘুমিয়ে যেতে পারি, ঘুম পেয়ে যায়। আর মোটামুটি সব কাপড় শুকিয়ে গেছে, কিছু কাপড় আছে গ্রিলে মেলে দেওয়া আছে। মা ওই ঘরে শুয়ে পড়েছে, আমি এখানে সোফাতে শুয়ে যাব, এখন রেস্ট করি। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8টা। আমি সন্ধ্যেটা দিয়ে আর করে এলাম নিচে, একটু এখন হাঁটবো 1 ঘন্টা। মা তো আসতে পারে না, প্রচণ্ড হাওয়া চলে, তো আমি এখানে হাঁটাহাঁটি করবো। ডেলি 1 ঘন্টা হাঁটি, একটু সময়টা পাস হয় আর কি, তারপরে ওপরে যাব। চারদিকে লাইট জ্বলে, ভালোই লাগে দেখতে, হাঁটতেও ভালো লাগে, অনেকটা স্পেস আছে। ওই যে ব্যালকনিতে আমাদের ঘরে লাইট জ্বলছে। চলো একটু হেঁটে নিই এবার, একা একা হাঁটতে হচ্ছে এখন।
করছে আর এখানে মা দাঁড়িয়ে আছে। তুমি তো উড়ে যাবে হাওয়াতে। হ্যাঁ সেটাই। হাঁটাহাঁটি করে আমি উপরে চলে এসেছি। ওদিকে মা খাবার দিচ্ছে। আজকে প্রচুর হাওয়া চলছে, আগের মতো হাওয়া চলছে। আজকে বৃষ্টি হয়নি, এখনো মুখটা ধুইনি জল দিয়ে, ওটাও ধোবো খাওয়া দাওয়া করে। আর সকালে ঘুগনি আছে, আমি একটু পেঁয়াজ শসা লঙ্কা আর একটু লেবু দেবো। আর গুড় আছে, গুড়টা ভালো পাওয়া যায় এখানে, গুড় আছে, আখের গুড় আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর দুজনে কি সবজি আর হবে। তারপর তো খাওয়া দাওয়া করেছিস, একটু পরেই শুয়ে যাওয়া হবে। ডেলিকার একই রুটিন হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।